যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি, সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর। সায়মা ওয়াজেদ পুতুল, তার সাজা হচ্ছে 5 বছর। সজীব আহমেদ জয়, ওনার সাজার মেয়াদ 5 বছর। এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে। আমরা দুদকের পক্ষে প্রসিকিউশন অর্থাৎ আইনজীবী হিসাবে এই মামলায় কাজ করেছি। সেক্ষেত্রে দুদক হলো এই মামলার একটি পক্ষ, আর আসামি পক্ষ যারা রয়েছেন সেটা তো জানেনি। সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে অবহিত করব। সে রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন, এবং সেটার উপর বেসিস করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কি না, সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই। আদালতের রায়ের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতিমান হয়েছে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্লট বা প্লট প্রদান করা বা গ্রহণ করা কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। বিজ্ঞ আদালত আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই। আজকে শেখ হাসিনার যে মামলা, বিশেষ মামলা 25/2025, এই মামলা যে রায় দিয়েছে এটা অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে, এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। 3টি মামলার যারা কমন আসামি আছে, একত্রে সবার আসামি সাজার বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর, এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড 6 করে। সায়মা ওয়াজেদ পুতুল, যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কম। যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে, পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না, আলাদা আলাদা সাজার ব্যাপার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।